কে বলবে কিছুক্ষণ আগেই প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের কুপিয়েছে এরা। কোপানোর পরপর এভাবেই পটকা ফুটিয়ে উল্লাসে মেতে ওঠে মিরপুরের কিশোর গ্যাং গালকাটা রাব্বি গ্রুপের সদস্যরা। ছিল কেক কাটার আয়োজনও। এরই মাঝে খবর আসে হাসপাতালে মারা গেছে আহত ফয়সাল। নিজেদের বাঁচাতে তাই গা ঢাকা দেয় আসামি গালকাটা রাব্বি ও টানাকাশ সহ অন্যান্যরা। গেল ১৬ই মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আরেক কিশোর গ্যাং পেপারসানি গ্রুপের সদস্য ফয়সাল ও রাশেদকে কুপিয়ে গালকাটা রাব্বি গ্রুপের সদস্যরা এভাবে ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে। ওই ঘটনায় ফয়সাল মারা যায়, গুরুতর আহত হয় রাশেদ, যারা পেপারসানি গ্রুপের সদস্য। ওই হত্যার ঘটনায় মামলা হলে নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব গ্রেফতার করে ওই গ্যাংয়ের হোতা গালকাটা রাব্বি, টান আকাশ সহ ৫ জনকে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আরেক কিশোর গ্যাং পেপারসানি গ্রুপের হয়ে একসময় কাজ করত আসামিরা। মাদকের টাকা ভাগাভাগি, আধিপত্য বিস্তার ও অন্তকুন্দলের কারণে ওই গ্রুপ থেকে বের হয়ে নতুন গ্যাং গঠন করে গালকাটা রাব্বি। এরপরই শুরু হয় দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্ব। কিছুদিন পূর্বে এই গালকাটা রাব্বি গ্রুপের যে প্রধান গালকাটা রাব্বিকে পেপারসানি গ্রুপের সদস্যরা নির্জন স্থানে একা পেয়ে তাকে মারধর করে এবং মারধর পরবর্তীতে তার রক কাটার প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলত রাব্বি আমাদেরকে যেটি বলেছে, সেই রক কাটার প্রস্তুতি নেওয়াকালীন সময়ে এলাকার অবস্থানরত অন্যান্য মহিলারা দেখে ফেলায় তখন তারা এই পেপারসানি গ্রুপের যারা অন্যান্য সদস্য আছে তাদের কাছ থেকে এই হিটার রাব্বিকে উদ্ধার করতে সক্ষম হয়। একইভাবে 15ই মার্চ অর্থাৎ ঘটনার ঠিক আগের দিন এই রাব্বি গ্রুপের একজন সদস্যকে পেপারসানি গ্রুপের সদস্যরা মারধর করে এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। এই মারধর পরবর্তীতে 15ই মার্চ রাতেই সেই রাব্বি গ্রুপের সদস্যরা রাব্বিকে জানায় যে পেপারসানি গ্রুপের সদস্যরা তাকে মারধর করেছে, যার প্রেক্ষিতে এই রাব্বি, টানাকাশ তারা ক্ষিপ্ত হয় এবং তারা পরবর্তী দিন অর্থাৎ 16ই মার্চ এই গ্রুপের সদস্যদের উচিত শিক্ষা দেওয়ার একটি প্রস্তুতি নেয়। এছাড়াও গালকাটা রাব্বি গ্রুপের এক সদস্যের বোনকে ইফটিজিং করার কারণেও পেপারসানি গ্রুপের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে রাব্বি গ্রুপের সদস্যরা। ঘটনার দিন বিকেলে সেখানে তাদের গ্রুপের একজন সদস্যর বোনকে তারা ইফটিজিং করেছে বলেও একটি অংশ। বাট আমি যেটি বলেছি যে তাদের এই যে গ্রুপিং, এই যে দলাদলি বা তাদের এই বিভেদের সূত্রপাত 6 মাস পূর্ব থেকেই, এবং ইতিমধ্যেও তাদের মধ্যে বেশ কয়েকবার মারামারি হয়েছে। এর মধ্যে একবার পেপারসানি গ্রুপের সদস্যরা এই হিটার রাব্বির তারা মারধর করে রক কেটে দিচ্ছিল, তখন এলাকার মহিলারা তাকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে বলেছে এর আগের 2 দিন আগে আবার এই রাব্বি গ্রুপের একজন সদস্যকে তারা বেদম মারধর করেছে। মানে এটা সেখানে সেই এলাকায় আধিপত্য বিস্তার বা মাদক ব্যবসা বা চাঁদাবাজি নিয়ে এটা একটা চলমান প্রসেস গত 4-5 মাস যাবৎ এই মিরপুর এলাকায় চলছিল, এবং এই কারণে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়েছে। সবার নামেই 4-5টি করে মামলাও হয়েছে এর মধ্যে। পেপারসানি গ্রুপ সহ অন্যান্য কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় র্যাব। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।